বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফটো তুলেছিলেন যেসব সাংবাদিক, সেই খ্যাতিমান সাংবাদিক তিনজনকে নিয়ে আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। মুক্তিযুদ্ধে বাঙালিদের পাশে ছিলেন সাইমন ডিংস। মুক্তিযুদ্ধের সাংবাদিক হিসেবে খ্যাত সাইমন ডিংস কলম আর ক্যামেরা হাতে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ বাংলাদেশিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। 1971 সালে সাইমন ডিংসের বয়স ছিল মাত্র 27 বছর। তিনি তখন নামকরা পত্রিকা ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক ছিলেন। অন্যদিকে তখন আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সামরিক সরকার 25শে মার্চ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমগুলো 40 জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল। সেই সুযোগ কাজে লাগান সাইমন ডিংস। টেলিগ্রাফের সাংবাদিক হিসেবে বাংলাদেশে আসেন তিনি। পাকিস্তানি সেনাদের নির্যাতনের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। এক সময় সাংবাদিকদের জন্য অবস্থা প্রতিকূল চলে যায়। অসীম সাহসিকতার পরিচয় দিয়ে সাইমন ডিংস দেশ ত্যাগ না করে লুকিয়ে থাকেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তিনি 27 তারিখে পাকিস্তানি বাহিনীকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসেন শহরে। ঢাকার বুকে তখন হত্যা, ধ্বংস আর লুটপাটের চিহ্ন। অথচ নিজের অপকর্ম লুকাতে পাকিস্তানি সামরিক সরকার চাইছিল বিশ্বের মিডিয়ায় ঢাকাকে স্বাভাবিক হিসেবে দেখাতে। সাইমন ডিংস পর্যাপ্ত ছবি আর প্রত্যক্ষ ছবি সহ পালিয়ে যান ব্যাংককে, আর সেখান থেকে প্রকাশ করেন ট্র্যাঙ্কার্স ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান। বিশ্ববাসীর সামনে তিনি তুলে ধরে নির্মম বাস্তবতাকে। তার পাঠানোর খবরেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। 25শে মার্চ কালো রাতের পর ঢাকার ভয়াবহ নির্মম পরিস্থিতির প্রকাশ করেন তিনি। যার ক্যামেরায় মুক্তিযুদ্ধ দেখি। যুদ্ধ সাংবাদিক কলম যুদ্ধের পাশাপাশি সমান গুরুত্ব নিয়ে লড়ে যান ক্যামেরা যোদ্ধারাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সফল ক্যামেরা যোদ্ধা রশিদ তালুকদার। তার ক্যামেরায় বন্দী হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু সাক্ষ্য প্রমাণ। তার ক্যামেরায় দেখা মুক্তিযুদ্ধেরই আমরা ছবি দেখি। এদেশের ইতিহাসের ও মুক্তিযুদ্ধের কথা উঠলেই এই ফটো সাংবাদিকের নাম উঠে আসে সবার আগে। মুক্তিযুদ্ধকালীন তিনি জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলছেন শুধু দেশের জন্য। এই ক্যামেরা যোদ্ধা 1969 সাল থেকে শুরু করে আজীবন ক্যামেরায় দেশ ও জাতির ইতিহাসকে ধারণ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অনেক চিত্রই তার হাতের তোলা। 1939 সালের 24 অক্টোবর পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন রশিদ তালুকদার। রাজশাহীর স্টার স্টুডিওতে মরহুম মোতাহার হোসেনের কাছে হাতেখড়ি হয়। 1961 সালে যোগ দেন দৈনিক সংবাদে। 13 বছরে দৈনিক সংবাদে কাজ করেন। 1975 সাল থেকে 2007 সাল পর্যন্ত একটানা 32 বছর দৈনিক ইত্তেফাক পত্রিকায় সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। আলোকচিত্র এই আলোকচিত্রীর ছবি নামে অথবা বেনামে সরকারি বেসরকারি নানা প্রকাশনা, পোস্টার, ক্যালেন্ডার এবং অসংখ্য বইয়ে ব্যবহৃত হয়েছে। তবে বিখ্যাত এই আলোকচিত্রী নিজস্ব একক অ্যালবাম প্রকাশ করেনি। মুক্তিযুদ্ধের ক্যামেরা যোদ্ধা কিশোর পারেখ। বাংলাদেশে মুক্তিযুদ্ধে যে কজন সফল ক্যামেরা যোদ্ধা মুক্তিযুদ্ধের চিত্র সেলুলয়েডে বন্দী করেছিলেন তাদের একজন কিশোর পারেখ। কোনো সংবাদ সংস্থা নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছাড়াই তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধের ছবি তুলেছেন। মাত্র 8 দিনে তার ৬৬টি ছবি মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে। এই সাহসী সাংবাদিকের জন্ম 1930 সালের ভারতে। 19 বছর বয়সে প্রথম হাতে ক্যামেরা তুলে নেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র, তথ্যচিত্র ও স্থিরচিত্রের উপর ডিগ্রি লাভ করেন। 1961 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি হিন্দুস্তান টাইমস কাজ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর তার তোলা ছবিগুলো তার জীবনের সেরা ফটোগ্রাফার একটি মূল অংশ হিসেবে গণ্য। ঢাকায় অবস্থানকালী একজন সিভিলিয়ান হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে ছবি তোলা খুবই কঠিন ব্যাপার ছিল। তাই তিনি পাকিস্তান আর্মির পোশাক জোগাড় করে ঐতিহাসিক কাজগুলো সাহসিকতার সঙ্গে সম্পন্ন করেছিলেন। ছবি তুলতে গিয়ে তিনি ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরাও পড়েছিলেন। লাইফ ম্যাগাজিন এবং ইন্টারন্যাশনাল প্রেস ফটোগ্রাফ অ্যাসোসিয়েশন আয়োজিত ইন্টারন্যাশনাল ফটোগ্রাফ কনটেস্টে 7টি ক্যাটাগরির মধ্যে 6টি পুরস্কার জিতে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। আরও সুন্দর সুন্দর তথ্যচিত্র জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।